নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আবারও স্বাগত ক্যানভাস টাইমের পর্দায়। ক্যানভাস টাইমের বিশেষ অনুষ্ঠান ক্যানভাস ক্যারাওকে নিয়ে আপনাদের সাথে আবারও আড্ডা দিতে চলে এসেছি আমি শুভ্র। আর ক্যানভাস ক্যারাওকে মানেই শুক্রবার বিকেল 5টা, সেখানে গানের অনুষ্ঠান, গানের সাথে জার্নি, মিউজিক্যাল জার্নি। কিছুটা সময় আপনাদের সাথে থাকছি আমরা। আর আজ আমাদের সাথে এই ক্যানভাস ক্যারাওকে অনুষ্ঠানে যাদেরকে আমরা পেয়েছি, একদম ছোট্ট খুব ক্ষুদে শিল্পী তারা আমার সাথে রয়েছে। আজকে তাদের গান শুনবো, তাদের সাথে আড্ডা দেব। আজ আমাদের সাথে রয়েছে রূপা এবং সৃজিতা, দুই বন্ধুকে আমরা পেয়ে গেছি। রূপা, সৃজিতা, তাদের দুজনকেই অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে। এবং অনুষ্ঠানে যাকে আমরা প্রত্যেকটা এপিসোডেই পাই, অনুষ্ঠানটাকে খুব সুন্দর করে যিনি তবলায় সঙ্গত করে আরো সুন্দর করে তোলেন, পাপাদা, তোমাকেও স্বাগত। সবাইকে নিয়ে আজ আমাদের অনুষ্ঠান চলবে, অবশ্যই তার সাথে তো থাকবেন আপনারাও, যেভাবে থাকেন। আপনারা ফোন করুন 9734851111, এই নাম্বারে টেলিফোন লাইন আমাদের খোলা রয়েছে, সেই নাম্বারে আপনারা ফোন করুন। ফোন করে আপনারা আপনাদের কোনো গান রিকোয়েস্ট করতে পারেন, অথবা যদি ইচ্ছে হয় আমাদের সাথে কিছুটা আড্ডা দেওয়ার, তাহলে আড্ডাও দিতে পারে। গল্প চলবে, আড্ডা তো চলবেই, তার সাথে সাথে অবশ্যই যেহেতু গানের অনুষ্ঠান, গান তো শুনতেই হবে। রূপা, সৃজিতা, কে কি শুরু করছিস বল, কিভাবে শুরু করবি তোরা? আজকে দুজনে রয়েছিস। আমরা একটি রবীন্দ্রসঙ্গীত গাইতে চাই। ওকে, চল। খুব সুন্দর, মানে ছোট্ট দুটো বন্ধু একদম ছোট্ট ভাবেই তাদের মতন করে আজকে আমাদেরকে গান শোনালো। এবং মানে সৃজিতা আর তার সাথে রূপা এত সুন্দর ভাবে শুরু করলো অনুষ্ঠানটা, একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীতের দিয়ে। কিছু বলার নেই। আমি আর একটা গান শুনিনি তোদের কাছ থেকে। মানে কে শোনাবি? তুই একা শোনাবি এবার? চ কর। আমি একটি ছড়ার গান গাইবো। ছড়ার গান, আচ্ছা। কথা আমি পাবো না, কথা আমি পাবো না।
খুব সুন্দর। তবে রূপার সাথে এত তাড়াতাড়ি আড়ি আমরা করব না, কারণ কি আড়ি করবি না তো, ভাব করবি তো, গান শোনাবি তো আরো। হ্যাঁ, এটাই চাই, কারণ রূপাকে যখন আমরা পেয়েছি আর সৃজিতাকে এখন পেয়েছি, এত তাড়াতাড়ি আড়ি করে দিলে পরে, কথা না বললে পরে কি ভালো লাগে? কারণ আমাদের এই আড্ডাটাই তো, অনুষ্ঠানটাই বন্ধুত্ব অনুষ্ঠান, আড্ডা দেওয়ার অনুষ্ঠান, গান শোনানোর অনুষ্ঠান। সেখানে এই গানের মধ্য দিয়ে যেভাবে আমাদের সাথে বন্ধুত্ব গড়ে উঠছে রূপা এবং সৃজিতা, পাপাদার সাথে তো আগেই হয়ে গেছে, সেটা আর বলছি না। অবশ্যই আমরাও চাই যে আপনাদের সাথেও কিন্তু সেভাবেই বন্ধুত্বটা গড়ে উঠুক। আর তার জন্য আপনাদেরকে ফোন করতে হবে 9734851111, এই নাম্বারে ফোন করুন। ফোন করে কথা বলতে পারেন আমাদের সাথে, অথবা শুধু যে কথা বলবেন সেটাই না, যদি কোনো গানের অনুরোধ থাকে বা রূপা বা সৃজিতাকে যদি কিছু জানানোরও থাকে, সেটার জন্য আপনারা কিন্তু ফোন করতে পারেন। তার সাথে আরও একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের জন্য দিয়ে রাখি। একটা ফোন নিয়ে নি, তারপরে আমি আসছি। নমস্কার, কে রয়েছেন অনুষ্ঠানে? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। না, তোমাদের প্রবলেম সলভ হয়নি গো, অডিও শুনতে পাই না কিছু। হ্যালো, ফোনে শুনতে পাওয়া যাচ্ছে না? শোনা যাচ্ছে না। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো। কোনো কারণে হয়তো টেলিফোন লাইনে কোনো যোগাযোগের একটু সমস্যা হয়েছে। আমরা চেষ্টা করছি সেই সমস্যা সারিয়ে ওঠার। যাই হোক, যে ইনফরমেশনটা দিচ্ছি সেটা, আপনারা এতদিন ধরে ক্যানভাস ক্যারাওকে প্রত্যেক শুক্রবার বিকেল 5টার সময় দেখছিলেন। আমরা ক্যানভাস ক্যারাওকের এই শুক্রবারের বদলে অনুষ্ঠানটাকে আমরা এবার থেকে আপনারা দেখতে পাবেন, অর্থাৎ পরের সপ্তাহ থেকেই আপনারা দেখতে পাবেন অনুষ্ঠানটি মঙ্গলবার বিকেল 5টার সময়, এবং পুনঃপ্রচার যেমন বৃহস্পতিবার ছিল সেটাও আমরা পরিবর্তন করেছি। সেই অনুষ্ঠানটারই, মানে ক্যানভাস ক্যারাওকে অনুষ্ঠানে পুনঃপ্রচার এবার থেকে আপনারা দেখতে পাবেন সোমবার বিকেল 4:20। অতএব আপনারা শুক্রবার যেভাবে আমাদের সাথে থাকতেন, আশা করি সেই বারটা চেঞ্জ হওয়ায় আপনারা মঙ্গলবারও ঠিক একইভাবে আমাদের সাথে থাকবেন, এটাই সবসময়ের জন্য আমরা আশা করব। আচ্ছা রূপা, কার কাছে গান শিখছিস, কতদিন ধরে? গায়ত্রী চন্দ্রের কাছে গান শিখছি। আরে তুই কি খুব টেনশনে আছিস এখানে? না। টেনশন নেই তো কোনো রকম? একদম ঠিক আছে। কতদিন গান শিখছিস তুই? অনেকদিন। 3 বছর হয়ে গেল। আচ্ছা, তখন তো তুই আরো ছোট ছিলিস, তাহলে হারমোনিয়ামে হাত পেতিস ঠিকঠাক একদম? আচ্ছা, কোনটা, গান করতে বেশি ভালো লাগে না পড়াশোনা করতে? গান করতে দুটোই ভালো লাগে। পড়াশোনা মানে কোন সাবজেক্টটা সব থেকে বেশি ভালো? অঙ্ক। বাবারে, আমাকে একটু অঙ্ক শেখাবি তাহলে ঠিকঠাক করে? আচ্ছা, এরপর কি শোনাচ্ছিস বল? এবার আমি একটি নজরুল গীতি গান গাইবো। নজরুল গীতি গাইবি? আচ্ছা, একটু ফোনটা নিয়ে নি আমি, দাঁড়া। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, একটু টেলিভিশনের ভলিউম। আচ্ছা, হ্যাঁ বলুন গায়ত্রী দিদি, টেলিভিশনের ভলিউমটা একটু বন্ধ করে দিন। গানের ভিডিও নিয়ে আশীর্বাদ করি, খুব ভালো গান খুব ভালো হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ওরা একটু যদি শাস্ত্রীয় সঙ্গীত গায় খুব ভালো লাগবে। আচ্ছা দিদি, আপনি তো ওদেরকে গান শেখান, মানে কিভাবে দেখছেন আজকের এই জায়গাটায়? হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগছে ওদের অনুষ্ঠান দেখে। ধন্যবাদ দিদি, দেখতে থাকুন অনুষ্ঠান। ওরা আরো উন্নতি করুক। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ দিদি, ধন্যবাদ। অনুষ্ঠান দেখতে থাকুন। যারা ফোন করছেন দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমরা অনুরোধ করছি কাইন্ডলি টেলিভিশনের ভলিউমটা একদম বন্ধ রেখে কথা বলুন, তাহলে আপনাদের সাথে আমাদের কথা বলতে সুবিধা হয়, না হলে ফিডব্যাকের কারণে খুব সমস্যা তৈরি হয়ে যায়। আমরাও আপনাদের কথা শুনতে পাবো না, আপনারাও শুনতে পাবেন না। যেখানে আপনারা ফোন করছেন একটুখানি টেলিভিশনের ভলিউমটা বন্ধ রেখে ফোন করুন। আচ্ছা, চলো। আমার গানে মালা আমি পড়বো কারে গান, আমার গানে মালা আমি পড়বো কারে গান। মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে, পড়বো মালা
খুব সুন্দর আরো একটা গান শুনলাম আমরা। আচ্ছা, তোমাদের এই গানের টিচারের ফোন এবং তাতে অনুরোধ এলো যে শাস্ত্রীয় সঙ্গীত একটা কিছু করার জন্য। সেটা কি হবে আজকে শাস্ত্রীয় সঙ্গীত? ঠিক আছে, একটু সৃজিতার কাছে যাই এবার। সৃজিতা, তুমি কি শোনাচ্ছ? আমি একটি আধুনিক গান গাইবো। ঠিক আছে, চলো সেটাই শুনি আপাতত। তারপর তো আরো অনেক গানই শুনবো আমরা সৃজিতা এবং রূপার কাছ থেকে আজকে। দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই ফোন করতে পারেন 9734851111 এই নাম্বারে ফোন করুন। আপনাদের যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে সেটাও করতে পারেন। যখন ফোন করবেন আবারও বলে রাখি, টেলিভিশনের ভলিউমটা একদম বন্ধ রেখে কথা বলুন, তাহলে আপনাদের সাথে কথা বলতে খুব সুবিধা হয়। এবং তার সাথে আরো একটি কথা আমি বলে রাখি যে আপনারা শুক্রবারের বদলে এবার থেকে এই অনুষ্ঠানটি দেখতে পাবেন কিন্তু প্রত্যেক মঙ্গলবার বিকেল 5টার সময় শুধুমাত্র ক্যানভাস টাইমের পর্দায়, এবং তার পুনঃপ্রচার সোমবার বিকেল 4:20। আচ্ছা সৃজিতা, চলো শুনি। লাল ঝুঁটি কাকাতুয়া ঘুরেছে বাংলা, চাল লাল পিঠে পিয়ারা, জিদ বড় লাল পেড়ে পিয়ারা, শাড়ি যাই মন ভরা রাত নিয়ে শাড়ি যাই, বাঁকা ভরা পান দেবো মান কেন চাই না, চাই না লাল পিঠে পিয়ারা, লাল ঝুঁটি কাকাতুয়া ঘুরেছে বাংলা, চাই না লাল পিঠে পিয়ারা। ছোট থেকে কোনোদিনও বড় যদি হতে চাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও, দুষ্টুমি করে তারে চাই না, চাই না লাল পিঠে পিয়ারা, লাল ঝুঁটি কাকাতুয়া ঘুরেছে বাংলা, চাই না লাল পিঠে পিয়ারা। বাহ, খুব সুন্দর। আরো একটা মানে আজকে সেই একদম ছোটবেলার যে সমস্ত গানগুলো আমরা শুনতাম সেই গানগুলোই ওরা শোনাচ্ছে কিন্তু একদম ওদের মতো করে, সেই ছোটবেলার ফেলে আসা দিনগুলোতে আরো একবার কিন্তু পৌঁছে যাওয়া যাচ্ছে সৃজিতা এবং রূপার গানের মধ্য দিয়ে। আচ্ছা, আরেকটা কি শোনা যাবে? আচ্ছা, তুইও কি ওই একই জায়গাতেই তো গান শিখিস? তুই কতদিন ধরে শিখছিস? না, 1 বছর। 1 বছর। আচ্ছা, কোন ক্লাসে পড়িস বলতো তোরা দুজনে? আমি 2তে, আর তুই? আমি 5-এ উঠবো। 5-এ উঠবি। আচ্ছা, ঠিক আছে, ওকে, চল আরেকটা গান শুনি তোর কাছ থেকে। আমি এবারে রাগ ভৈরব গাইব। রাগ ভৈরব, ওকে। Ga ma ga ma 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 ma
বাহ, খুব সুন্দর একটা রাগ প্রধান গান গাইলো সৃজিতা। এবং সৃজিতা আর রূপা কিন্তু দুজন মিলে আজকের অনুষ্ঠানটাকে একদম একটা আলাদা জায়গায় নিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল, আধুনিক সমস্ত কিছু মিশিয়ে একটা অন্য জায়গায় আজকের অনুষ্ঠানটাকে নিয়ে যাচ্ছে। এরপর একটু রূপার কাছে যাই নাকি? শোনাবি? কি শোনাবি বল এবার? আমি একটি রাগ শোনাবো। রাগ শোনাবি? রাগ ইমন শোনাবো। ইমন, আচ্ছা। Bye.
খুব সুন্দর একটা বেশ কঠিন গানকে মানে রাগ প্রধান গান এইটুকু বয়সে যে এইভাবে দুজন মিলে গাইছে সৃজিতা এবং রূপা, সেটা কিন্তু মানে কিছু বলার নেই, অসাধারণ লাগলো গানটা সত্যি। আচ্ছা, বাড়িতে কি কি করিস? বাড়িতে সব গান করি। না না, গান ছাড়া পড়াশোনা ছাড়া আর কি করতে ভালো লাগে? টিভি, টিভি দেখতে। মোবাইল নিয়ে গেমস খেলা হয় নাকি? মানে তুই কি বাড়িতে এতটাই চুপচাপ, মানে এখানে যতটা, না দুষ্টুমি করিস? তো খেলি। খেলিস? কি খেলতে ভালো লাগে? কি খেলতে ভালো লাগে? এই কে সাজিয়ে দিয়েছে আজকে তোকে এত সুন্দর করে? মা। মা সাজিয়ে দিয়েছে। আচ্ছা, এরপর কি শোনাবি বল? আমি একটি নজরুল গীতি শোনাবো। নজরুল গীতি শোনাবি, ঠিক আছে। খুব সুন্দর। সৃজিতা, তোর কাছে চলে যাই এবার, তুই কি শোনাবি বল? আমি এবার একটি রাগেশ্বরী নজরুল গীতি শোনাবো। ঠিক ঠিক আছে, চল, কারণ আস্তে আস্তে সময়ও প্রায় আমাদের শেষের দিকেই আসছে। আমি আরো একটা কথা একটুখানি বলে রাখি আপনাদেরকে। আপনারা এবার থেকে ক্যানভাস ক্যারাওকে প্রত্যেক মঙ্গলবার বিকেল 5টায় দেখতে পাবেন। শুক্রবারের বদলে আমরা সময় একটু পরিবর্তন করতে বাধ্য হয়েছি। এবার মঙ্গলবার বিকেল 5টার সময় ক্যানভাস ক্যারাওকে অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন এবং পুনঃপ্রচার সোমবার বিকেল 4:20। শ্রীদা, চলো। Oh
বাহ, সৃজিতার কাছ থেকে আরো একটা খুব সুন্দর আমরা গান শুনলাম, নজরুল গীতি ছিল তো নাকি এটা? রাগেশ, হ্যাঁ। এবং তার সাথে সাথে আমরা তো আজকে রূপা এবং সৃজিতাকে আমাদের এই ক্যানভাস ক্যারাওকে অনুষ্ঠানে পেয়েছি। দুজনেই খুবই ছোট এখনো বয়সে, ক্ষুদ্র শিল্পী এটা কিন্তু বলাই যেতে পারে, এবং আমরা চাই যে আগামী দিনে সৃজিতা এবং রূপার দুজনের পথ চলা আরো সুন্দর হোক। আমাদের তরফ থেকেও দুজনের জন্য থাকলো অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনে তারা আরো অনেক বড় জায়গায় পৌঁছাক, বড় সঙ্গীত শিল্পী হিসেবে তাদের খ্যাতি অর্জন করুক, আমাদের এই শুভেচ্ছাই থাকলো। আচ্ছা সৃজিতা, এরপর কি শোনাচ্ছিস? এরপরে আমি একটি রাগ শোনাবো, বেহাগ বলে। বেহাগের উপর, আচ্ছা আচ্ছা, শেষটা ডুয়েট করে দেবো, চল। খুব সুন্দর, খুব সুন্দর লাগলো। আচ্ছা, আমাদের হাতের সময় একদম প্রায় শেষ। দুজন মিলে এবার কিছু শোনাবি একসাথে? হ্যাঁ, একটি গান। ঠিক আছে, একটা ফোন নিয়ে নিই আমি, তারপরে আসছি। কোন একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সাথে টেলিফোন লাইনে। নমস্কার, কে আছেন? হ্যাঁ, হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আমি সাগরবাগা থেকে বলছি। হ্যাঁ, বলুন বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন সগরভাঙা থেকে? হ্যালো। যে দর্শক বন্ধু ফোন করেছিলেন, আপনার হয়তো নেটওয়ার্কের কোনো সমস্যা, আমরা আপনার কথা সবই শুনতে পাচ্ছিলাম। যাই হোক, আপনি পরে আবারও ফোন করবেন। আমাদের হাতের সময় একদমই প্রায় শেষের দিকে, লাস্ট গান, চলো।
খুব সুন্দর। সৃজিতা এবং রূপার সাথে আজ কিছুটা সময় কাটলো আমাদের গানের জার্নির মধ্য দিয়ে, আর তার সাথে সাথে অবশ্যই আমাদের সময় একদম শেষ, তাই বিদায় নিতে হবে ক্যানভাস ক্যারাওকে অনুষ্ঠান থেকে। আপনাদের সাথে দেখা হবে মঙ্গলবার ঠিক বিকেল 5টায়। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকুন, আর অন্যান্য অনুষ্ঠানের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ক্যানভাস টাইমের পর্দায়। নমস্কার।